বদলে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র। দক্ষিণ এশিয়ায় নতুন একটি রাষ্ট্রের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। কি হবে বাংলাদেশ, ভারত, চীনের কৌশল? তবে কি সীমান্তকে সে জন্ম নিচ্ছে নতুন একটি দেশে? সবকিছুর বিশ্লেষণ নিয়ে ইনসাইড স্টোরিতে আমি আছি চন্দ্রানী চন্দ্রা। মিয়ানমার ভাঙনের পথে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। রাখাইন বা আরাকানই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আরাকান আর্মি সম্প্রতি রাখাইনে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। 271 কিলোমিটার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মধ্যে মিয়ানমার অংশের পুরো এলাকা এখন রাখাইন আর্মির দখলে। এটি রাখাইনের জনগণের জন্য বহু বছর ধরে প্রতীক্ষিত একটি গুরুত্বপূর্ণ অর্জন। এশিয়া বিশ্বের 7 মহাদেশের একটি। বিশ্ব মানচিত্রে এশিয়ার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহাদেশে 2002 সালে ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর স্বাধীন হওয়ার পর রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় 49-এ। এখন মিয়ানমার ভেঙে আরাকান নতুন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হলে এশিয়ায় 50তম রাষ্ট্রের জন্ম হবে। রাখাইনে মিয়ানমার সামরিক জান্তার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ইতিমধ্যে 17টি টাউনশিপের মধ্যে 13টি আরাকান আর্মির দখলে। তারা 3টি বিমানবন্দর ও পশ্চিম রাখাইনের সামরিক সদর দপ্তর নিয়ন্ত্রণে নিয়েছে। এসব অগ্রগতির কারণে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। রাখাইনে মোট 6টি বিমানবন্দর আছে। এরই মধ্যে 80% এলাকা দখল করে নেয়া আরাকান আর্মি যে কোনো মুহূর্তে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে সরকার গঠন করতে পারে। যেভাবে আরাকান আর্মিরা এগুচ্ছে তাতে মিয়ানমারের ভাঙন, নতুন রাষ্ট্র গঠন যে কোনো সময় দেখতে পারে বিশ্ব। 36,778 বর্গ কিলোমিটার আয়তনের আরাকান রাজ্যটি ভৌগোলিকভাবে চমৎকার জায়গায় অবস্থান করছে। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় ভূ কৌশলগত অঞ্চল হিসেবে খুব গুরুত্বপূর্ণ এটি। এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং গভীর সমুদ্র বন্দর। চীনের কৌশলগত স্বার্থের কারণে আরাকান অঞ্চলের গুরুত্ব অপরিসীম। চীন আরাকান গভীর সমুদ্র বন্দর ও পাইপলাইন প্রকল্প চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাকান স্বাধীন হলে চীন তাদের প্রভাব বিস্তারে উদ্যোগী হবে এবং ভারতকে চাপের মুখে ফেলতে চেষ্টা করবে। রাখাইনে ভারতেরও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কালাদান মাল্টি মোডাল প্রকল্পের মাধ্যমে আরাকানের C2E বন্দরের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বন্দরগুলোর সংযোগ তৈরি হয়েছে। তবে আরাকান স্বাধীন হলে ভারতের বিনিয়োগ, সুরক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে। পাশাপাশি ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হবে। ইতিমধ্যে ভারত, চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে। তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র। নতুন রাষ্ট্র হিসাবে আরাকানের আবির্ভাব ঘটলে বাংলাদেশ পড়তে পারে নতুন ভৌগোলিক সম্পর্কের সমীকরণ। আরাকানের স্বাধীনতা বাংলাদেশের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। একদিকে রোহিঙ্গা সংকট সমাধানের আশা তৈরি হবে, অন্যদিকে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে। আরাকানের জনসংখ্যা 35 লাখেরও বেশি। এখানকার প্রধান জনগোষ্ঠী রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলিম। নতুন রাষ্ট্র গঠন হলে এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ দেখা দিতে পারে, যা বাংলাদেশের সীমান্ত অঞ্চলেও প্রভাব ফেলতে পারে। আরাকান যদি স্বাধীন হয় তবে এটি শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র বদলাবে না, বরং আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করবে।